নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। নানান বিষয় নিয়ে যেমন আলোচনা হবে, সেই আলোচনার সাপেক্ষে আপনাদের যে সমস্যা সেখান থেকে বেরোনোর কি উপায় আছে, কি করলে বেটার হবে সেটা অবশ্যই বলবো। আর পাশাপাশি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাইছি, আজকের দিনেই মর্নিং এর দিকে, সকালের দিকে গোচরকালীন টাইমটা একটু দেখছিলাম। প্রতিদিনই দেখা হয়, আজকেও দেখছিলাম। দেখতে দেখতে একটু ডিপলি ভাবে একটু দেখলাম, বিষয়টা তেমন বলার কিছু নয়, তবুও মনে করলাম ঠিক আছে আজকের এই বিষয় নিয়ে একটু আলোকপাত করি। সেটা কি, আমরা যেহেতু জ্যোতিষ নিয়ে চর্চা করি, গ্রহ নক্ষত্র নিয়ে চর্চা করি, হ্যাঁ পাশাপাশি অবশ্যই আমি আবার একটু তন্ত্রের কাজ করি। যারা আমাকে দেখিয়েছেন, যারা আমার কাছে এসেছেন বা যারা প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখেন তারা প্রত্যেকেই জানেন, সেটা নতুন করে আর কিছু বলার নেই। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছিলাম, আমরা অনেকেই জানি গ্রহ যেগুলো আছে প্রত্যেকটা গ্রহের একটা নির্দিষ্ট গতি আছে। এক একটা ঘর, সেটা মেষ রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, বা বৃষর ঘর হতে পারে, মেষের ঘর হতে পারে। এক একটা ঘর, এক একটা গ্রহ মানে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত যেতে কেউ হয়তো 2.5 বছর সময় লাগায়, শনি গ্রহ 1.5 বছর সময় লাগায়, রাহু কেতু 1 বছর সময় লাগায়, বৃহস্পতি ঠিক এরকম ভাবেই। আবার কোনো কোনো প্ল্যানেট আছে একদিন, 1 দিন 2 দিন, কেউ 30 দিন, কেউ 45 দিন পাস করে। ঠিক এগুলোর উপর বেস করে আমরা গ্রহকে দুটো ভাগে ভাগ করি। একটা হলো রানিং গ্রহ, আর একটা হলো স্লো প্ল্যানেট। রানিং মানে যে সমস্ত গ্রহগুলো ফার্স্ট বেরিয়ে যায়, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত যেতে 1 মাস 1.5 মাস যারা টাইম নেয়, ফার্স্ট খুব দ্রুততার সঙ্গে বেরিয়ে যায়। আবার কিছু কিছু গ্রহ আছে 1 বছর 1.5 বছর 2.5 বছর টান নেয়, অনেক দীর্ঘ সময় ধরে চলে। চলুক না বাবা, তাদের পেছনে আমরা কি করবো, তারা তাদের মতো চলতে দাও না। বিষয়টা সেখানে নয়, বিষয়টা হলো অন্য জায়গা থেকে। বছরে কিছু কিছু সময় আসে যখন দেখা যায় এক একটা গ্রহ নয়, এক একটা হাউসে একাধিক গ্রহের সন্নিবেশ ঘটে এই চরণ অবস্থাতে, যাওয়ার গতিবেগ অনুযায়ী। যেমন বর্তমানে এখন এই মুহূর্তে মীন রাশিতে শনি অলরেডি বসেই আছে, 2.5 বছর স্টে করবে। সেখানে রয়েছে রানিং অবস্থাতে স্লো প্ল্যানেট সান, সূর্য বসে আছে, রবি বসে আছে, রান করছে অবশ্যই, শুক্র সেখানে বসে আছে, রবি বসে আছে, চন্দ্র বসে আছে। এখন এই অবস্থাতে কম বেশি 1 মাস রান করবে, শুধুমাত্র চন্দ্রটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি। আলটিমেট কি হয়, কিংবা তার আগের গ্রহ কুম্ভ, সেখানে বুধ শুক্র মঙ্গল রান করছে, কম বেশি 1.5 বছর, এই 1.5 মাস কম বেশি চলবে, কম বেশি 1.5 মাস চলবে। একটু ফাস্ট বেরিয়ে যাবে বুধ, তার পেছনে পেছনে মঙ্গল শুক্র যাবে। কিন্তু এই যে টাইমিংটা আমরা তো ফেস করবই, ভালো করব না মন্দ করব, সেটা নিয়ে আজকের আলোচনা। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা একটু সাবজেক্ট চর্চা করেন, যারা শুনতে পছন্দ করেন, তাদের জন্য আমার এই অনুষ্ঠান। তবে এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সিদ্ধিমোড় থেকে বলছি। কোথায়? আমার নাম হচ্ছে পিন্টু মোড়। না, আপনি কোথা থেকে বলছেন? সিথির মোড়? সিদ্ধির মোড়। দমদম সিথির মোড়। হুম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। নামটি বলুন আরেকবার। পিন্টু বোস। পিন্টু বোস। ডেট অফ বার্থ বলুন। 12/6/1970। জন্ম সময়? 3:40 ভোর। ভোর 3:40। হুম।
জন্মস্থান কোথায়? আর্যবাদ। কলকাতা। 12 তারিখ জুন মাস 1970 সাল ভোর 3:40 জন্মগ্রহণ করেছেন। জন্মবার হলো বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। ঠিক না ভুল? ঠিক। জন্মস্থান হলো কলকাতার আরজি করে। এই অনুযায়ী আপনার সিংহ রাশি, বৃষ লগ্ন জানা আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে এখন বৃহস্পতির মহাদশা চলছে, খুব ভালো দশা, ভালো অন্তর্দশা চলছে। বর্তমান একটা গোল্ডেন টাইম চলছে, এ বিষয়ে কোনো ডাউট আমার নেই। কিন্তু সেই গোল্ডেন টাইমের গোল্ড, সোনালী সময়ের সোনা, সেটা আপনি পাচ্ছেন না। আপনি লড়াই করছেন, পরিশ্রম করছেন, যেভাবে আপনি এগোতে চাইছেন সেটা কোনোভাবে আপনি এগিয়ে উঠতে পারছেন না। কি বিষয় জানতে চাইছেন বলুন, সমস্যা কি আছে বলুন। ব্যবসাটা কেমন? আমার কালারিং মাছের ব্যবসা একদম চলছেই না। কালারিং মাছের ব্যবসা একদম চলছে না। একটুখানি সমাধানের দরকার আছে, একটুখানি সমাধান করে নিন। ঠিক আছে, একটু সমাধান করতে হবে। বাস্তুর জায়গাটা ডিস্টার্ব ছিল, সেটা রিকভার হয়েছে দেখলাম। জন্মছকে কি করেছেন জানি না, রিকভার করেছে খুব সুন্দর। কিন্তু গৃহগত জায়গায়, হ্যাঁ, পারিবারিক বিষয় নিয়ে প্রচন্ড মেন্টালি ডিস্টার্বের মধ্যে আছেন। ইকোনমিক সাইড সেটাও প্রবলেম আছে। বাস্তু সংক্রান্ত জায়গায় একটা সময় প্রবলেম ছিল, কিছু তন্ত্রের কিছু নেগেটিভিটি ছিল, জানি না কোথা থেকে কিছু করেছেন কিনা আমি জানি না, কিন্তু এখানে যেটা পেয়েছি একটা পজিটিভ ভাইব্রেশন এসেছে। কি বললাম বুঝতে পেরেছেন? আর বিজনেস যদি ডেভেলপমেন্ট যদি চান তাহলে বলবো একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের কাছেই আছি, দমদমে, সোমবার করে। দমদম জাংশন রেল স্টেশন, রেল স্টেশনে ঠিক বাইরে বেরোলেই 1 নম্বর গেট থেকে বাইরে বেরোলেই দেখবেন স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আছে, যেখান থেকে স্মৃতির মোড়ে অটোগুলো ছাড়ে, তার ঠিক পেছনে আমার চেম্বার আছে। সোমবার দুপুর 3টে থেকে আমি বসি। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চান, একদম অকপটে বলছি, যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি, ওই মিথ্যে প্রতিশ্রুতি আমি দেওয়া পছন্দ করি না। আপনিও তো অনেক জায়গায় গেছেন আপনার ছেলের একটা ভালো চাকরির জন্য, সে হয়তো আপনাকে হোম করে যোগ্য করে কবজ ধারণ করিয়েছে, সোনার রূপো দিয়ে একদম বড় বড় রত্ন ধারণ করিয়ে দিয়েছে। আপনি সেটা করেছেন 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হলো। আমি একটা জিনিস ভালো বুঝি, আপনি রেজাল্ট কতটা পেয়েছেন সেটা বলুন। আপনি কত টাকা খরচ করেছেন আমি এটা পছন্দ করি না শুনতে। আপনি রেজাল্ট কতটা পেয়েছেন সেটা বলুন আমাকে। কারণ আমি দায়িত্ব নিয়ে কাজ করি। কোন ছেলে যদি সরকারি চাকরি যদি না থাকে কপালেই, তার কপালে যদি সরকারি চাকরি না থাকে, আমি কেন আমার ঠাকুরদা আসলেও আপনার ছেলেকে সরকারি চাকরি দিতে পারবে না? আমি তো পারবোই না, কারণ স্বয়ং ঈশ্বর আপনার ছেলের কপালে চাকরি দেয়নি, আমি দেওয়ার কি? আপনি হোম করুন, যজ্ঞ করুন, মানে কি বলে, গলায়, হাতে, কোমরে গন্ডা গন্ডা আপনি কবচ পড়ুন, হবে না। আপনি 2 হাতে 10টা আঙুলে আপনি 20টা স্টোন পড়ুন, হবে না। কারণ ঈশ্বর আপনার ছেলেকে দেয়নি। এই জায়গাটাকে বুঝতে হবে। যারা এই জায়গাটা বুঝবেন তারা প্রতারিত হবেন না। আর সরকারি চাকরি যদি না থাকে, আমি অকপটে বলে দিই যে ভাই তোমার সরকারি চাকরি নেই, তুমি সরকারি চাকরির পেছনে দৌড়াতে 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 তোমার জীবন থেকে 5 বছর 7 বছর 10 বছর নষ্ট করবে। ওই 5 বছর 7 বছর 10 বছর তুমি অন্য কোনো ফিল্ডে, সেটা বিজনেস হোক, প্রাইভেট সেক্টর হোক, আদার্স কিছু হোক, তুমি সেদিকে টাইমটা দাও, জীবনে দাঁড়াতে পারবে।
জীবনে প্রতিষ্ঠা পাবে। এরকম আমার কাছে অনেকে আসছেন যাদের 40 বছর বয়স হয়ে গেছে, 42 হয়ে গেছে, এখনো সেই চাকরির পেছনে হন্যে হয়ে দৌড়াচ্ছেন। আমি অকপটে বলতে পছন্দ করি। আর যে কারণে আমার কাছে যারা আসেন তারা প্রত্যেকে জানেন আমি বেশি মানুষ দেখি না, এটা আমার দুর্বলতা, আমি পারি না দেখতে। প্রত্যেকটা মানুষকে আমার একটা নির্দিষ্ট সময় আমাকে দিতে হয়, 8 ঘন্টা 40 মিনিট আমি সময় দিই। এবং আমার কোনো চেম্বারেই গ্যাদারিং নেই, একসঙ্গে সবাইকে ডেকে নিয়ে জটলা করাবো আমি পছন্দ করি না। যারা আসবেন আগে থেকে একটু বুকিং করে নেবেন, যারা রেজাল্ট চান তারাই আসবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে কল্যাণ মন্ডল বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে কল্যাণ মন্ডল। কল্যাণ মন্ডল, দুর্গাপুর। আপনার ডেট অফ বার্থ আমাকে বলুন। 7/2/1988। 7/2/88। জন্ম সময়? ওই সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান কি দুর্গাপুর? হ্যাঁ দুর্গাপুরে। আমার প্রোগ্রাম কেমন লাগছে? হ্যাঁ আমার অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে। কেন বলুন তো? আমি রাশির ব্যাপারে একটু জানতে চাই, আমার রাশি ফলের ব্যাপারে। আপনার রাশি জানতে চাইছেন? হ্যাঁ, আর আমি ব্যবসা করি তো, ব্যবসার ব্যাপারে একটু জানতে চাই। বাহ, খুব ভালো। এবার আমি আপনাকে প্রশ্ন করব, এই বয়সে রাশি জেনে করবেনটা কি? ওটা একটু জানার জন্যই আর কি। না না, আপনি জানুন, আমি আপনাকে বলে দেবো, আপনার রাশি আমি বলে দেবো, অবশ্যই বলবো, কিন্তু জেনে করবেনটা কি? করবো না কিছু আর কি, জেনে রাখা তো ভালো। জেনে রাখা ভালো, কিন্তু করবেনটা কি? আমার প্রশ্ন এটাই। একটা অপ্রস্তুত প্রশ্ন করলাম, তাই না? একদম। দেখুন, আমি বাস্তবটা খুব ভালো বুঝি। সেটা কি বলুন তো? হাতের কাছে মোবাইল আছে, অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছেন, একটুখানি ফোনটাই করে জানবো, কি জানবো জানি না, একটু রাশিটা জানি। যাই হোক, আপনার রাশি হলো কন্যা রাশি, কুম্ভ লগ্ন। কন্যা রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা, নরগণ। ইয়েস। বৃহস্পতির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন অধিপতি শনি বসে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর ঘরে। বুধ এখানে রেক্টোগেট। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। হাঁটু কোমরে একটা পেইন আসবে, ব্যথা আসবে, বা পড়ে গিয়ে কোনো না কোনো ভাবে হয়তো আঘাত আসবে, সেটা আগামী 1.5 বছরের মধ্যে। আজকের দিন থেকে আগামী 1.5 বছর একটু সতর্ক থাকবেন। আচ্ছা, আর আমি ব্যবসা করতে কেমন যাব? 1 2 3 4 5 6। কিসের বিজনেস করছেন আপনি? আমি এমনি জমি জায়গার ল্যান্ডের বিজনেস করি। জমি সংক্রান্ত ব্যবসা করেন, খুব ভালো, অসুবিধে নেই। একটাই কথা বলবো, বন্ধু বান্ধব সাইড থেকে সতর্ক থাকবেন, কারণ আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আমি কিন্তু ডিস্টার্ব পেয়েছি, লোয়ার পার্ট ডিস্টার্ব হবে। মাথা গরম একদম করবেন না। নিজের পেটের কথা সমস্ত মানুষকে বা বন্ধু সার্কেল যারা আছে শেয়ার করবেন না। আপনার এই জন্মছকে সমসপ্তমে অশুভ কেতু বসে আছে। আচ্ছা, সমসপ্তমে অশুভ কেতু এবং আরো কিছু কানেকশন আছে যেটা আমি এই মুহূর্তে বলছি না। সেটা হলে কি হয়, নিজের একদম কাছের মানুষ পেছন থেকে ছুরি মারে, অর্থাৎ ভয়ঙ্কর শত্রুতা করে। সেই জিনিসটা আপনার মধ্যে এই ছকে আছে। যদি পারেন একটু সম্ভব সতর্ক হওয়া, আর কোনোভাবে কোনো কারণে পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকবেন না, কারণ আমি কিন্তু এখানে একটা যুক্ত থাকার কানেকশন পেয়েছি। ঠিক আছে, সাবধানে থাকবেন। আর যদি মনে হয় আরো ডিটেলসে জানা প্রয়োজন এবং এখান থেকে কি করণীয়, কি করবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি অকপটে বলি, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগে। দেখবেন, এ কথাটা আমার কথা নয়, এ কথাটা আমার নয়। ছল মানুষের মুখের ভাষা মিষ্টি হয়, ছলনাকারী মানুষদের মুখের ভাষা মিষ্টি হয়, আর যারা অকপটে বলে সাচ্চা মানুষ হয়। হ্যাঁ, একদম পরিষ্কার। এবং আমি যে কোনো পরিষ্কারই বলতে পছন্দ করি, যারা আর্থিক জায়গা থেকে সংকটে পড়ে আছেন, পারিবারিক জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে, বিবাহের বয়স পার হয়ে আছে, বিবাহ হচ্ছে না, দাম্পত্য জীবন কলহময়, দাম্পত্য জীবন
প্রচন্ডভাবে খারাপ। অনেক জায়গায় গিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, রেজাল্ট যদি না পান, আচার্য শ্রী দুলাল একবার, দুবার নয়, একবার আসবেন, দায়িত্ব নিয়ে কাজ করি। আর যেটা পারি অকপটে বলে দিই ইয়েস আপনি কাজ পাবেন, আর যেটা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, একদম অকপটে বলে দিই হাত জোর করে এটা আমি পারবো না, আপনি আমাকে 1 টাকাও দেবেন না, খরচ করবেন না, কারণ এই রেজাল্টটা হবে না। মিথ্যে বলাটা পছন্দ করি না। সৎভাবে কাজ করব, দীর্ঘ বছর ধরে কাজ করব, যেটা করে আসছি, 12-13 বছর অলরেডি পাস হয়ে গেল। সৎভাবে কাজ। যে সমস্ত মানুষ সমস্যায় ভুগছেন, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্যের অভাব, খাটছেন, পরিশ্রম করছেন, লড়াই করছেন, হচ্ছে না। ছেলেকে পড়াতে বসেছেন, ছেলে পড়ছে কিন্তু মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, আপনি রাগ করে চটথাপড় মেরে দিচ্ছেন, রাগটাকে কন্ট্রোল করতে পারছেন না, চটথাপড় মেরে দিচ্ছেন ছেলেকে। কিংবা মেয়ে যদি পাশে থাকে, মেয়েকে উল্টোপাল্টা বলে ফেলছেন, চটথাপড় মেরে লাভ নেই। ওকে বোঝান, চটথাপড় মেরে লাভ নেই। কিন্তু যখন দেখছেন যে বোঝানোর পরেও হচ্ছে না, তাহলে আপনি নিশ্চিত থাকবেন ওর জন্ম ছকে কিছু না কিছু প্রবলেম আছেই, গ্রহগত জায়গায় কিছু না কিছু প্রবলেম আছেই। ওই চটথাপ্পড়টা না মেরে আগামী দিনের জন্য যাতে ছেলেটা পড়াশোনা ভালো করে, ভালো কোনো প্রতিষ্ঠানে যাতে জয়েন করতে পারে, আগামী দিনের ভালো একটা কেরিয়ার যাতে তৈরি করতে পারে, তার জন্য একজন সঠিক জ্যোতিষ মানুষের প্রয়োজন। একজন সঠিক মানুষের প্রয়োজন, যিনি সাবজেক্ট জানেন, যিনি আপনাকে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য গাইড করবেন না, তার নিজের পকেট ভরানোর উদ্দেশ্যে গাইড করবেন না। এরকম মানুষের কাছে যান। যদি মনে হয় আমি উপযুক্ত, একদম পরিষ্কার বলছি, যদি মনে হয় আমি উপযুক্ত, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করবেন, দুবার নয়, একবার যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম? স্বর্ণমিত্রা দাস। আপনার ডেট অফ বার্থ বলুন। 12/3/2002। 12/3/2002। জন্ম সময়? 6টা 25, সন্ধ্যে 6টা 25। 6টা 25 জন্মস্থান? হাওড়া। 12 তারিখ 3 মাস 2002 সাল, জন্ম বার হলো মঙ্গলবার, না, মঙ্গলবার। সন্ধ্যে 6টা 25 হাওড়াতে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ। আপনার কুম্ভ রাশি কন্যা লগ্ন জানা আছে? না, এটা জানতাম। শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি। শুনে রাখুন একটু, আচ্ছা। যে সমস্ত মানুষ, ছেলে হোক আর মেয়ে হোক, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং অমাবস্যাতে যারা জন্মগ্রহণ করে, শনিবার মঙ্গলবার যদি তাদের জন্মবার হয়, এছাড়া হস্তা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, এরকম আরো বেশ কয়েকটা নক্ষত্র আছে, এতে যদি জন্মগ্রহণ করে, তারা জীবনে প্রচুর স্ট্রাগল তাদের করতে হয়, প্রচুর লড়াই তাদের করতে হয়, এবং পরিশ্রম করতে 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 যখন নাভিশ্বাস হয় তখন পায়, অল্প পায়। আপনার এই যে জন্মছকটা পেলাম, আপনার ছকেও সেম জিনিসটাই আমি পেয়েছি। আপনি প্রচুর পরিশ্রম করেন, কিন্তু সেই অনুযায়ী কিছু নয়, কিছু পাওয়ার জায়গা নেই। এছাড়া এই জন্মছকে 3 নম্বর ঘরে অশুভ কেতুর অবস্থান, 8ম ঘরে মঙ্গল, মাঙ্গলিক জাতিকা, 6 নম্বর ঘরে রবি চন্দ্র বুধ, মান সম্মান অপবাদে পড়ে যাওয়ার সম্ভাবনা। জীবনে যদি ভালোবাসেন কাউকে, প্রথম ভালোবাসা
জায়গা থেকে আঘাত প্রাপ্তির যোগ, প্রথম ভালোবাসা টিকবে না, পরবর্তী কোথাও যদি ভালোবাসতে যান সেখান থেকে অবশ্যই আঘাত, বদনাম, অপবাদ, নিজের যারা কাছের মানুষ, নিজের একান্ত কাছের মানুষ, আত্মীয় স্বজন বলুন বা প্রতিবেশী বলুন, সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, পেছনে উল্টো পাল্টা কথা বলবে। এই জিনিসটা আমি এখানে লক্ষ্য করলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি আমার মতো স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, যাকে যা বলবেন ডাইরেক্ট বলা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ একদম ঠিকই বলছেন। কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ কর্ম করছি, কিন্তু আমার কেরিয়ারটা ঠিকঠাক আছে কি না ওটা একটু জানার আছে। একদম, কারণ আপনি এখানে কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবেন, কোনো না কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকবেন, কিন্তু প্রথমেই বললাম যতটা পাওয়া উচিত ততটা পাচ্ছেন না। কি করেন বলুন? আমি তো অ্যাকাউন্টসের জন্য অ্যাকাউন্ট কি করেছি, ওটাই চাকরি করছি। বাহ, খুব ভালো, ভীষণ ভালো। অপবাদ বদনাম হয়েছে আপনার? হ্যাঁ আরেকবার বলুন। অপবাদ বদনামে পড়েছেন? সেরকম ভাবে না, কিন্তু তাও মানে যতটা বেটার চাইছি সেরকম ভাবে পাচ্ছি না, সেটাই। কোনো বিষয় নয়, আপনার এই জন্মছক একটুখানি রেকটিফাইড করুন। আচ্ছা, একটু ভাই সরকারি চাকরির কি কোনো যোগ রয়েছে? একটু ভাবে রেকটিফাইড করুন, অনেক কিছু পাবেন আপনি। আচ্ছা, তাতে কি করতে হবে? তার জন্য একটু যোগাযোগ করতে হবে। হাতে কিছু পড়ে আছেন? না না। একটুখানি প্রতিকার করুন। আচ্ছা, ওটা কি শনি 7.5 কাটানো বা এরকম কিছু প্রয়োজন? এখানে শনির 7.5 কে বলেছে আপনাকে শনির 7.5 কাটাতে? না না, আসলে কুম্ভ রাশি তো ওই জন্য আমি বলছিলাম। সিংহ রাশি? কুম্ভ রাশি, হ্যাঁ শনির 7.5 চলছে, তা কি হয়েছে? আচ্ছা, একটা বিষয় কি বলুন তো, এই যে ছোট ছোট বিষয় আপনারা জানেন, শনি 7.5 চলছে মানে কাটাতে হবে, মাঙ্গলিক আছে কাটাতে হবে। আর এভাবে কাটাবেন, আপনারা যেটা বোঝেন টাকা খরচ করলাম এই। আপনার শনি 7.5 কতদিন আছে জানেন? না না জানেন না। তার থেকে ভয়ঙ্কর যেটা আছে, শনি রাহুর একটা যোগ, আচ্ছা, ছন্ন ছাড়া যোগ হয়ে আছে, এটা কি জানেন আপনি? না না, এটা জানতাম না। একটা গাছ বাঁচাতে গেলে তার গোড়ায় জল দিতে হবে, সার দিতে হয়, কিন্তু আমি যদি আগায় যদি জল দিই সার দিই, গাছটা বাঁচবে? না। যখন যেটা প্রয়োজন তখন সেটাকে গাঢ় করুন। আপনি নিঃসন্দেহে কারো কাছ থেকে শুনেছেন শনির 7.5 চলছে, আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, এই হবে সেই হবে তেই হবে নেই হবে সেই হবে, মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ভয়টাকে বার করুন, আপনি ভালো জায়গায় যেতে পারবেন, আপনার কেরিয়ার খুব ভালো হবে, কিন্তু আপনার দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন ডিস্ট্রয় হবে, ধ্বংস হবে। কি বললাম বুঝতে পেরেছেন? পারিবারিক জীবনটা ভালো নয়, দাম্পত্য জীবনটা ভালো নয়। যাদেরকে বেশি বিশ্বাস করবেন তাদের থেকেই আঘাতটা পাবেন আপনি। এখান থেকে বেরোনোর রাস্তা আছে, ভালো চাকরি হবে আপনার, একটু সঠিকভাবে গাইড করা প্রয়োজন। ভালো চাকরি ওয়েট করছে, সঠিকভাবে একটু গাইডের দরকার। একটু গ্রহগত প্রতিকার যদি করা যায়, আপনার লাইফ স্টাইলটাই পরিবর্তন হয়ে যাবে। সামনের বৃহস্পতিবার আমি হাওড়া ময়দানে আছি, যদি মনে হয় একবার যোগাযোগ করবেন, একবার দুবার নয়, একবার আসতে হবে। শুক্রবার, প্রতি মাসের 2টো শুক্রবার আমি মেচেদায় থাকি। যারা মনে করছেন সঠিক গাইড আমার লাগবে, আমার দরকার, আমার জীবনের সাকসেস দরকার, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। বৃহস্পতিবার হাওড়া ময়দান, শুক্রবার মেচেদায়, শনিবার বর্ধমান, সোমবারে দমদম এবং বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।